তোরা চাই সবাইকে মান দেওয়ার জন্য, তথাপি কারো কাছ থেকে তারা মান চায় না। তো মহাপ্রভু বলছেন এই ভাবটি ত্রিনাদপি শুনিছিল তররূপী সহিষ্ণু না, এই ভাবটি হৃদয়ে ধারণ পূর্বক নাম করতে হবে। ইহা ব্যতীত কাহারও নিন্দা কার্যটিও অবশ্য বর্জন করতে হবে। দেখুন, শাস্ত্র বলছেন হরিনাম যারা আমরা নিচ্ছি, হয়তোবা আমাদের টুটে মুখে নাম হচ্ছে, কিন্তু শাস্ত্র বলছে যে মুখে নিন্দা হয়, যে মুখে অন্যের বিষয়ে আলোচনা হয়, সে মুখে নাম করলে কি না করলে কি কোনো লাভ হবে না, কখনোই লাভ হবে না। এই জন্য বলছেন এখানে ইহা ব্যতীত নিন্দা কার্যটি অবশ্য আমাদের বর্জন করা উচিত। অন্যথা তোমার টুটে, অন্যথা তোমার মুখে তুমি নাম করবে, কিন্তু অন্তর থেকে তোমার প্রাণ থেকে সে এক আকুল ভাব, সে ব্যাকুল ভাব কখনো নামে আসবে না। ওই জন্য চৈতন্য ভাগবতী বলছেন অনিন্দক হয় যে কৃষ্ণ কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে, যে মোর দাসের সকৃত নিন্দা করে, মোর নাম কল্পতরু তাহারে সংহারে। উপরোক্ত শাস্ত্র বাক্য হইতে ইহাই বোঝা যাচ্ছে যে কাহারও নিন্দা বর্জন না করিয়া নাম গ্রহণ করিলে শ্রীনাম তাহার প্রতি রুষ্ট হইয়া তাহাকে সংহার করিবে। তো এই জায়গার মধ্যে চৈতন্য ভাগবতে স্বয়ং কলিযুগে সাক্ষাৎ বেদব্যাস তিনি বৃন্দাবন দাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়ে তিনি শ্রী চৈতন্য ভাগবতী লিখছেন নিন্দা বর্জন না করিয়া, নিন্দা ত্যাগ না করিয়া নাম আপনি যতই করেন, ওই নাম দিয়ে আপনার কোনো মঙ্গল হবে না। ওই নাম দিয়ে শ্রীনাম তাহার প্রতি রুষ্ট হইবেন, মানে ভগবান আরো রুষ্ট হয়ে যাবে। এই জন্য বলছেন ওই নিন্দা কার্যটি আমাদের বর্জন করতে হবে। যে মুখে কাহারও নিন্দা করা হয় সেই মুখে হরিনাম লইলেই বা কি, আর না লইলেই বা কি, অতএব সাধু সাবধান। এই জন্য বলছেন আমরা যারা হরিনাম করি আমাদের একান্তভাবে পরনিন্দা বর্জন করা উচিত। আপনি যদি না করেন, এটা আপনার নিজের বিষয়, নাম করতে থাকেন, তথাপি কোনো লাভ হবে না। এই জন্য বলছেন যে মুখে নিন্দা হয় সে মুখে হরিনাম লইলেই বা কি, আর না লইলেই কি। অপরাধ চারি করো নাম সংকীর্তন, অচিরাত পাবে তবে শ্রীকৃষ্ণ চরণ। বলছেন অপরাধ বর্জন করে আমাদের এই নাম করা উচিত। যদি আমার মধ্যে নাম অপরাধ থাকে, আমি মুখে যতই বলি হরি হরি, আমার কখনো এই হরি বলাতে হরির চরণ আমি পাবো না। ওই জন্য বলছেন অপরাধ চারি করো নাম সংকীর্তন, অচিরাত পাবে তবে শ্রীকৃষ্ণ চরণ। দশবিধা নাম অপরাধ যত্নের সহিত বর্জন করিয়া চলিতে হইবে। ভজন হলো দুই প্রকারের, একটি হলো সাসঙ্গ ভজন, অপরটি হলো অনাসঙ্গ ভজন। ঈশ্বরের নাম রূপ গুণ লীলা চিন্তনের সহিত আসক্তিযুক্ত চিত্তে তা নাম ভক্তাঙ্গ যাজন করা হয়, তাহা হইল সাসঙ্গ ভজন। আর ব্যবহারিক জগতের নানা বিষয় চিন্তা করতে করতে যে নাম করা হয় তা হলো অনাসঙ্গ ভজন। মানে আমি ভগবানকে ডাকছি, কিন্তু আমার সংসারে নানান ধরনের আজে বাজে চিন্তা, সংসারের নানান ধরনের বিভিন্ন ধরনের আমার চিন্তা, ওইটাকে বলছে অনাসঙ্গ ভজন। এই অনাসঙ্গ ভজনে বিশেষ কিছু শুভফল লাভ হয়, কিন্তু প্রকৃতপক্ষে গোবিন্দের চরণ লাভ হয় না। এই জন্য শ্রীনাম গ্রহণ করিবার সময় মনটিকে একেবারে কৃষ্ণ ভাবনাময় অত্যন্ত আদরের সহিত শ্রীনাম গ্রহণ করাই হলো বিদেহ। এই জন্য ভক্তচরণে এই নিবেদন, এই হরিনাম যারা আমরা করছি আমাদের জানা উচিত, যদি টুট নাড়িয়ে হরে কৃষ্ণ বলেন, মুখে মুখে বলেন, কিন্তু
মনে যদি সেই পরিমাণ গোবিন্দের প্রতি ভালোবাসা, অনুরাগ, বেকুলতা, আকুলতা না থাকে, ওই নাম দিয়ে কিছু হবে না। ওই জন্য বলছেন মুখ আর মন এক করা প্রয়োজন। আপনি যখন মুখে মুখে টুট নাড়িয়ে আপনি কৃষ্ণ কৃষ্ণ বলবেন, আপনার মন যদি কৃষ্ণের চিন্তা না করে, সেই সময় আপনার মন যদি সংসার চিন্তা করে, বুঝবেন আপনার মুখ আর মন এক হয় নাই, তথাপি সেই নাম দিয়ে আমার কিছু হবে না। এই জন্য সব থেকে বড় সাধন হলো যখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তখন এমনভাবে সুন্দরভাবে উচ্চারণ করবেন যেন সেই নাম আপনি আপনার নিজের কর্ণে শুনতে পান, একদম স্পষ্টভাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দরভাবে স্পষ্টভাবে এই নাম আমাদের জপ করা উচিত। এখন বর্তমান সময়ে আমরা মালা জপ করতে গিয়ে আমাদের এমন দশা, আমাদের নাম জপ সুস্পষ্ট হয় না। আমরা একবার কৃষ্ণ নাম স্পষ্ট হলে রাম নাম স্পষ্ট হয় না। ওই রকম ভাবে তাড়াহুড়া করতে গিয়ে, আজে বাজে কথা বলতে গিয়ে নামের চরণে আমাদের অপরাধ হচ্ছে। এই জন্য আমাদের সাবধান থাকা প্রয়োজন। যখন হরিনাম জপ করব, একটা গুটির মধ্যে ধরার পরে পূর্ণভাবে সুস্পষ্টভাবে নাম বলিয়া অপর আরেকটা গুটির মধ্যে ধরিতে হইবে। এই জন্য যখন গুটি ধরবেন সুন্দরভাবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে উচ্চারণ পূর্বক আরেকটা গুটির মধ্যে আমাদের ধরা প্রয়োজন। এই জন্য আপনাদের চরণে একটি নিবেদন থাকবে, নাম জপ আমরা সুস্পষ্টভাবে করার চেষ্টা করব, এবং এই নাম জপের মধ্যে যদি তাড়াহুড়া করি, দেখবেন আমাদের নামের চরণে আমাদের অপরাধ হবে, আমাদের ভুল ভ্রান্তি হবে। এই জন্য ভক্ত চরণে নিবেদন, নাম যারা আমরা নিচ্ছি, মালার মধ্যে যারা নিচ্ছি, যারা আমরা মনে মনেও নিচ্ছি, আপনাদের চরণে একটি নিবেদন থাকবে, মহাপ্রভুর এই বাণীটি আমাদের জানা প্রয়োজন। চৈতন্য ভাগবত আছে, নিন্দা কার্যটি বর্জন করিয়া নাম নিলে গোবিন্দের চরণ পাওয়া যায়, অন্যথায় মুখে টুটে নাম হবে, নিন্দ আছে, সবকিছু ঠিক আছে, ওই নাম দিয়ে কখনো গোবিন্দকে লাভ করা যাবে না। এই চরম সত্য কথাটি মুখে বলা সহজ, বোঝা অনেক কঠিন। কারণ বর্তমান সময়ে আমরা এই নিন্দা কার্যটি আমরা পরিত্যাগ করতে পারছি না, নানাভাবে নানা ক্ষেত্রে আমাদের দ্বারা নিন্দা হচ্ছে। এই জন্য নিবেদন থাকবে, এখনো যে সময় আছে, অন্তত পক্ষে কিছু পারি বা না পারি, যেন একটু ভগবানের নাম ভালোভাবে করতে পারি, যেন ভগবানকে একটু সময় দিতে পারি, যেন ভগবানকে প্রাণ ভরে একটু ডাকতে পারি। কারণ মা ডাকার মধ্যে সেই আকুলতাটা থাকা আমাদের একান্ত প্রয়োজন। বৃন্দাবনের এক বাবাজি মহারাজ, শ্রী শ্রী 108 মুরারি মোহন দাস বাবাজি মহারাজ, উনি বলছেন ভগবানকে পেতে গেলে আকুলতা এবং বেকুলতা প্রয়োজন। কয়টা জিনিস প্রয়োজন? দুইটা জিনিস, এক হলো আকুলতা, এক হলো বেকুলতা। ওই আকুলতা বেকুলতা, ওই দুইটি ভাব যদি হৃদয়ে না থাকে, যতই হরিনাম করি, কৃষ্ণ নাম করি, কৃষ্ণকে কখনো পাবো না। ওই জন্য বলছে নাম করলেই হবে না, নাম মুখে বললেই হবে না, একটু আকুল ভাবে, একটু বেকুল ভাবে, গোবিন্দের জন্য পাগল হয়ে গোবিন্দের নাম করা প্রয়োজন। পাগল না হলে গোবিন্দকে কখনো পাওয়া যাবে না। কি না হলে? সবাই বলে গোবিন্দের জন্য পাগল না হলে, কৃষ্ণ নামের জন্য পাগল না হলে, কৃষ্ণ কথার জন্য পাগল না হলে, বর্তমান সময়ে আমরা কৃষ্ণ কথার জন্য পাগল মহিমা, কৃষ্ণ কথার জন্য পাগল, যে তার জীবনে কখনো না কখনো ভগবান কৃপা করবে, তার হৃদয়ে আমার কৃষ্ণ ভগবান প্রকাশিত হবে। এই জন্য প্রথম হলো নববিধা ভক্তির শ্রবণ, শুনতেই হবে, বাড়িতে বসে থাকতে হবে না, হরিকথা শুনতেই হবে। শ্রবণ আপনি বাদ দিয়ে আপনি অন্য কিছু করবেন, হবে না। এই জন্য প্রথম ভক্তি হলো শ্রবণম কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম। প্রথম ভক্তিটা হলো শ্রবণ ভক্তি। কার কথা শ্রবণ করতে হবে? ভগবানের কথা, ভাগবতের কথা শ্রবণ করতে হবে। ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবীর স্থানে, যথার্থ বৈষ্ণব, যথার্থ সাধু,
যথার্থ একনিষ্ঠ ভক্ত, সেই সঙ্গের মধ্যে গিয়ে আমরা যেন প্রাণ ভরে একটু হরি কথা শ্রবণ করি, একটু কৃষ্ণ কথা শ্রবণ করি। কারণ কৃষ্ণ কথা শ্রবণ না করলে হৃদয়ের মল ময়লা কখনো দূরে যাবে না। ওই জন্য ভাগবতে বলছেন, নষ্ট প্রায়েষু অবেদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। যখন আপনি শ্রদ্ধাপূর্বক শ্রদ্ধা বনত চিত্তে আপনি ভাগবত কথা শুনবেন, আপনি গীতার কথা শুনবেন, তখন ভগবান আপনার হৃদয় থেকে সমস্ত ময়লা, সমস্ত অভদ্রতাগুলো ভগবান দূর করে দেবে। কিন্তু শুনতে হবে একটু শ্রদ্ধাপূর্বক, একটু শ্রদ্ধা বনত চিত্তে। এই জন্য আপনাদের চরণে নিবেদন, আমাদের মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্যই হলো সেই গোবিন্দের শ্রী চরণ কমল লাভ করা। এই জন্য গোবিন্দের চরণ কমল লাভ করতে গেলে আগে গোবিন্দের কথা শুনতে হবে। গোবিন্দের কথা শুনলে গোবিন্দের প্রতি ভক্তি জন্মাবে। কারণ আমরা যদি শাস্ত্র না পড়ি আমরা কি ভগবানকে জানতে পারবো? ভগবান কেমন, ভগবানের কি মহিমা, ভগবানের ভক্তলীলা কখনো জানা সম্ভব নয়। এই জন্য আপনাদের চরণে একটি নিবেদন, যখন ভাগবত পড়বেন দেখবেন ভাগবতে না খুব সুন্দরভাবে আমার ভগবানের রূপের বর্ণন করেছে, যে ভগবানের হাসি সুন্দর, ভগবানের বাসি সুন্দর, ভগবানের চরণ কমলা কত সুন্দর, ভগবানের গলদেশের মধ্যে গলদেশ থেকে চরণ পর্যন্ত বৈজয়ন্তী ফুলের মালা কত সুন্দর। ভগবানকে দেখতে না অনেক সুন্দর, ভগবানের দিকে তাকালেই মন চায় বারংবার তাকানোর জন্য। ভগবান তার মুখমণ্ডলের মধ্যে এমন এক হাসি, ওই মুখমণ্ডলের দিকে যখনই আমার দৃষ্টি যায় তখনই আমার মনে পড়ে সেই এত সুন্দর রূপ, যার হাসি সুন্দর, বাসি সুন্দর, যার মাথার মধ্যে ময়ূর পেখম সুন্দর, ময়ূর উচ্চ সুন্দর, যার গলার মধ্যে বৈজয়ন্তী ফুলের মালা সুন্দর, যার সমস্ত কিছুই সুন্দর। সেই ভগবানকে আমরা না ভালোবেসে আমরা ভালোবাসলাম এই কারাগারময়, এই দুঃখময় সংসারকে। একবার এই জন্য ভক্তগণ, আমার ভগবান তিনি এত সুন্দর, আমি সেই ভগবানের দিকে এখনো তাকাচ্ছি না ভালোভাবে। হয়তোবা আপনি বলবেন আমি তো অনেকবার তাকিয়েছি। ভগবানের দিকে জড় দৃষ্টি দিয়ে তাকালে কোনো লাভ হবে না, ভগবানের দিকে তাকাতে হবে প্রেম নয়নে। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয় সুবিলোপয়ন্তি জং শ্যাম সুন্দর অচ্ছিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। আমি সেই গোবিন্দকে ভজনা করি, যে গোবিন্দকে আমি প্রাণ ভরে, আমি প্রেম নয়নে যে গোবিন্দের দিকে তাকালে আমার এই মানব জীবন সার্থক হয়ে যায়। প্রেমাঞ্জন চরিত বলছেন, প্রেমাঞ্জন প্রেম রূপ অঞ্জন, প্রেম রূপ নয়ন দিয়ে আমার ভগবানের দিকে, আমার করুণাময় রাধারানীর দিকে যে একবার দৃষ্টি দিতে পেরেছে, এই বাহ্যিক দুঃখময় সংসারের দিকে সে আর দৃষ্টি দিতে পারবে সর্বদা ভগবানের দিকে তাকাবে। এই জন্য উদ্ধব যখন ভগবানকে প্রশ্ন করেছিলেন, ভগবান তুমি কার? তখন ভগবান বলেছিলেন, উদ্ধব আমিও তাহারও, সেও আমারও। আমার জন্য যাহার আঁকি জরে, যেজন প্রলোকে না হেরে প্রলয় মনে করে, হে উদ্ধব আমি তাকি সেই ভক্তের হৃদয় মন্দিরে। মানে যে ভক্ত অল্প সময়, যৎকিঞ্চিত সময় আমাকে না দেখে থাকতে পারে না, যে সর্বদা আমাকে তার চোখে চোখে রাখে, অল্প সময়। আপনারা তো প্রলক সবাই বোঝেন, এক প্রলক আপনারা বোঝেন না? প্রলক, ওই প্রলক সমান এক প্রলক হলেও তারা ভাবে মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয় হয়ে গিয়েছে, যে আমি ভগবানের দিকে তাকানো আমার হলো না। এই জন্য ভক্তগণ আপনাদের চরণে বিশেষভাবে নিবেদন, সেই প্রেম নয়নে ভগবানের দিকে তাকানো প্রয়োজন। আর ওই প্রেম নয়ন একমাত্র সদ্গুরুদেবের কৃপাতে, একমাত্র হরিকথা শ্রবণ করাতে, ভক্ত বৈষ্ণবের কৃপাতে লাভ হবে, অন্যথায় লাভ হবে না। এই জন্য ভক্তগণ আমাদের একান্ত এটি জানা প্রয়োজন, এটি বোঝা আমাদের প্রয়োজন, যে আমরা এসেছি এই মানব
জীবন লাভ করে এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা চিরকাল এই জগতে কেউ আমরা থাকবো না। একটু চোখ বন্ধ করে একটু মৃত্যুকে স্মরণ করবেন। আপনি মারা গিয়েছেন, হয়তোবা মারা যাওয়ার পরে কান্নাকাটি সবাই করবে, লোকে দেখতে আসবে, সবাই বলবে অমুক লোকটা অনেক ভালো ছিল। যদি ভালো কাজ করি বলবে ভালো ছিল, আর যদি মানুষের মনে কষ্ট দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি, সবাই কি বলবে, ও অনেক খারাপ ছিল। এভাবে বলা বলে হবে। একদিন, দুদিন, 3 দিন পরিবারের পরিজন বলবে অমুক সময়ে আজকের অমুক দিনে সে অমুক কাজটা করেছিল। একদিন বলবে, দুদিন বলবে, এভাবে সূর্য উঠবে, আবার সূর্য অস্ত যাবে, দিনে দিনে মাস হয়ে যাবে, মাসে মাসে বছর। এমন একদিন সময় আসবে ভুল করেও তোমার পরিবারের তোমার নাম কি কেউ স্মরণ করবে না। এই সময়টা আসবে, বেশি দিন দূরে নয়। এই জন্য এই মৃত্যুকে স্মরণ করা প্রয়োজন। যারা আমরা ভগবানকে ভুলে গিয়েছি, অন্ততপক্ষে মৃত্যুকে স্মরণ করা প্রয়োজন, যে মৃত্যু একদিন হবে। আমার 2টা হাত 2টা পা অচল হয়ে যাবে, আমি চোখকে আমি আর দেখতে পাবো না, আমি আর কিছু শুনবো না। আমার সম্মুখে বসে আমার আত্মীয় পরিজন সবাই ক্রন্দন করবে, আমি কি সেই ক্রন্দনের ধ্বনি শুনবো না। সেই সময় আমার বলতে মন চাইবে নানান ধরনের কথা, কিন্তু এই গরুর পুরাণের এই কথাটি মনে খুবই আঘাত আনে। এই কথাটি যদি আমরা একটু ভালোভাবে উপলব্ধি করতে পারি, আমার মনে হয় একটু ভগবানের দিকে আমরা একটু ফিরে আসতে পারবো। ভক্তগণ, গরুর পুরাণে বলছে মৃত্যুর যন্ত্রণাটা অনেক কষ্টকর হয়। 40,000 কাকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা হয়, মৃত্যুর যন্ত্রণা ঠিক সেই রকম। একটা কাকড়া যদি আপনার হাতে এইভাবে ধরে কেমন লাগবে আপনার বলেন? তো বলছে 40,000 কাকড়া বিছা কামড়ালে যে যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা ঠিক সেই রকম। তথাপি শাস্ত্র আবার জানিয়ে দিয়েছেন, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আসন্ন মৃত্যু পথযাত্রী জীব আমাদের জন্য বিধান দিয়েছেন, আমরা যদি হরিকথা শ্রবণ করি, হরিনামকে আশ্রয় করি, ভগবানের চরণে সর্বদা একান্ত হয়ে অনুগত হয়ে কৃষ্ণের চরণে প্রার্থনা করি, হে কৃষ্ণ, যখন আমার এই জীবন বেলা ডুবে যাবে, যখন আমার জীবন থেকে আমার প্রাণ পাখি অস্তমিত হয়ে যাবে, হে কৃষ্ণ তোমার রাতুল চরণে হে নাথ এই নিবেদন, আমি যেন আমার অন্তিম রজনীতেও যেন, অন্তিম বেলাতেও যেন আমি একটাবার তোমাকে ডেকে বিদায় দিতে পারি। এটি হলো সার ভজনের, এটি হলো সার। যারা সারাটা জীবন ভগবানকে ডাকছেন, অন্তিম সময় ভগবানের নাম তাদেরকে স্মরণ করাবে। এই জন্য অভ্যাস করা প্রয়োজন। নামের অভ্যাস করবেন, ভক্ত সঙ্গ করবেন, বৈষ্ণব সেবা করবেন এবং একান্ত হয়ে একটু ভগবানের নাম করার চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে আমাদের সব থেকে পরম ধর্মটাই হলো বৈষ্ণব সেবা। কিন্তু এখন লক্ষ কোটি টাকার মালিক, হাজারো টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু বৈষ্ণব সেবা দেওয়ার প্রতি আমার কোনো মন নাই। এমন অনেক আছে, এমন অনেকই আছে। এত টাকা যাবে কি মা সাথে? এত টাকা তো যাবে না, কিছুই তো যাবে না মা। তাহলে মহাপ্রভু বললেন বৈষ্ণব সেবা করো। কলিযুগে বৈষ্ণব সেবা ছাড়া, নরোত্তম দাস ঠাকুরও তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলছেন, চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা করতে হবে। এখন অনেকে বলে আমি তো ঘরে ভগবানের সেবা দিই। ঘরে ভগবানের সেবা দিলে ভগবানকে পাওয়া যায় না, বৈষ্ণব সেবার প্রয়োজন। অনেকে আছে আমাদের সমাজে ভগবানকে মানে, কিন্তু ভগবানের ভক্তকে মানে না। অনেকে আছে, লক্ষ্য করে দেখবেন, ভগবানকে মানে ঠিকই, কিন্তু ভক্ত মানে না, বৈষ্ণব মানে না। বৈষ্ণব দেখে হরে কৃষ্ণ বলে না, মাথা উঁচু করে হেঁটে চলে যায়। ওই প্রসঙ্গে এক মহৎ বলেছিলেন যে বৈষ্ণব দেখিয়া যে তার মাথা নত করে প্রণাম জানালো না, এটা কোনো মাতাই হতে পারে না, এটা হলো পচা মাথা, এটা মাতাই হতে পারে না। এমন অনেক আছে, অহংকার, অভিমান, এতই অভিমান, সাধু দেখে, বৈষ্ণব দেখে জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ বলে না, মাথা উঁচু করে চলে, মন্দির দেখে মন্দির দিয়ে যায়, কিন্তু একটাবার গোবিন্দকে প্রণাম জানায় না। অনেকে আবার প্রণাম দেয়, এভাবে রেডিমেড প্রণাম দিয়ে চলে যায়। হরিভক্তি বিলাস বলছেন, যে ব্যক্তি একস্তে ভগবানকে প্রণাম জানায় তার সমস্ত পুণ্য শেষ হয়ে যাবে। আমাদের এই এলাকার কথা আমি বলবো, অধিকাংশ 100% মানুষের মধ্যে 90%, 90 জন মানুষই একাতে প্রণাম দেয়। ওই হাতে দেই গো, হাতে কিছু না থাকলেও একাতে দেই, আর হাতে থাকলে তো সারাই গিয়েছে, শেষ অজুহাত।
এই জন্য হাতে কিছু থাকলেও এক হাতে দেওয়া যাবে না, মনে মনে একটু গোবিন্দকে স্মরণ করা প্রয়োজন, মনে মনে একটু স্মরণ করতে হবে। এই জন্য ভক্তগণ, আপনারা আপনাদের দায়িত্ব, যারা আমার মারা আসেন, আপনাদের যারা প্রতিদেবতা রয়েছে, একটু গীতা পাঠে পাঠানোর চেষ্টা করবেন। বেশি দিন আর দেরি নয়। আমাদের চাতলবারে মোটামুটি পুরুষদেরও সঙ্গ হয়, আমার মায়েদেরও সঙ্গ হয়। একটু চেষ্টা করবে নিজের সন্তান, নিজের স্বামীকে একটু গীতা পাঠে পাঠানোর জন্য, একান্ত চেষ্টা। শুনে না আবার বলো, তুমি বলো শুনে না আবার বলো, চেষ্টা করো ভগবানের কাছে একান্ত হয়ে প্রার্থনা করে। এটা তোমার কর্তব্য, তুমি সহধর্মিণী, এটা তোমার কর্তব্য। কারণ আমাদের সংসারে সব থেকে বড় অশান্তি হলো স্বামী ভক্ত হলে স্ত্রী ভক্ত হয় না, এর মতো অশান্তি কিছু নাই। স্ত্রী ভক্ত হলে স্বামী ভক্ত হয় না, এটাই তো সংসারে পরম অশান্তির কারণ। আর দুইজন যদি ভক্ত হয়ে যায়, এর মতো আনন্দ আর কিছু নেই। এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন, বুঝাবেন। হয়তো আপনারা যদি বুঝে যান, এই জন্যই তো বলছেন সংসার সুখের হয় রমণীর গুণে। কবি বলছেন সংসার সুখের হয় রমণীর গুণে। একটা পরিবারের মধ্যে যদি কোনো কৃষ্ণ ভক্ত মা আমার এসে যায়, ওই পরিবারটাকে দেখবেন আস্তে আস্তে, একদিনে সম্ভব নয়। কারণ কলিযুগের মানুষের বুদ্ধি এতটাই ভ্রান্ত হয়ে গিয়েছে, বুদ্ধি এতটাই অধপতিত হয়ে গিয়েছে। এই সুবুদ্ধিনে অনেক বুদ্ধি, টাকা ইনকাম করার অনেক বুদ্ধি, অনেক জায়গা জমি করার অনেক বুদ্ধি, কিন্তু ওই বুদ্ধির মধ্যে সুবুদ্ধি তাদের, সুবুদ্ধি থাকলে ভগবানকে ডাকতো। এই জন্য আপনারা বোঝাবেন, পরিবার পরিজন, ছেলে আছে মেয়ে আছে, বোঝাবেন, এটা আপনাদের দায়িত্ব। আর আপনারা হাল ছেড়ে দিলে আমার মনে হয় কি একদিন কাঠ করায় আমাদেরও দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। তোমাকে আমানত হিসাবে দিয়েছিলাম, তুমি সেই আমানত হিসাবে ভুলে গিয়ে ছেলেকে, ছেলে ধর্ম করতে চায় বাধা দাও, ছেলে নিরামিষ খেতে চাও, তোর নিরামিষ খাওয়া লাগবে না, উপবাস করতে চায় তুই আর পরে করবি, এখন করা লাগবে না। অনেক মায়েরা বলে না, আওয়াজ না, আমার মায়েরা বলে কি বলা উচিত নয় মা। এই জন্য ধর্ম আমাদের উচিত। বাবার একটি কথা, যে বিনোদ বাবার একটি কথা, আমাদের প্রত্যেকেরই ঘরে উচিত ওই গীতা গ্রন্থের অনুশীলন করা। নিজে পড়বেন এবং নিজের পরিবার পরিজন বাচ্চাদেরও চেষ্টা করবেন গীতা যেন আমরা সবাই পড়ি। কারণ একমাত্র গীতা পড়লেই সমস্ত সমস্যার সমাধান পাওয়া যাবে। কারণ গীতা গ্রন্থের মধ্যে সব আছে। আপনি যখন যথাযথভাবে গীতা শুনবেন, যথাযথভাবে গীতা পড়বেন, সমস্ত সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এই গীতার মধ্যে। যেন ভক্তগণ, আপনাদের রাতুল চরণে এই নিবেদন থাকবে, জীবন আমাদের চলছে, অবিরাম চলে যাচ্ছে, এই জীবনে যেন আমরা ভগবানকে না ভুলে যাই, ভগবানকে যেন অবহেলা না করি। বুঝাবেন, পাঠে শুনে যাওয়ার পরে কথাগুলো বুঝাবেন। শুনলে শুধু হবে না, সেগুলো স্মরণ করা প্রয়োজন, মনন করা প্রয়োজন। আমাকে আমার এই পাঠের বয়সে আমার কিছু মা আমি পেয়েছি, যেমনই হোক পেয়েছি, তারা পাঠ থেকে শুনে যাওয়ার পরও তারা জিজ্ঞাসা করে যে অমুক কথাটা কি জানি ছিল, এই কথাটা খুব ভালো লেগেছে, ওই কথাটা আরেকদিন বলিও, কিন্তু এই কথাটা সবাই তো আর বলে। আমার মনে হয় কি যারা এই কথাটা বলে আমি ভাবি তারাই ভালোভাবে শ্রবণ করে। আর অনেকে শুনে চলে যায়, বাড়িতে গিয়ে আর বলার চেষ্টা করে না। শুনে যাবেন, বলবেন, দেখবেন আস্তে আস্তে অবশ্যই তাদেরও মনের মধ্যে পরিবর্তন আসবে। এইভাবে বোঝাবেন যে জীবনে একজনকে অবহেলা করছি, অথচ তিনি হবে সাথী। জীবনে একজনকে হেলা করছি, অথচ তিনি হবে শেষের দিনের বান্ধব। তাকেই কিন্তু সারাটা জীবন আমরা হেলা করে গেলাম। একটি ছোট একটি প্রসঙ্গ আমি বলছি, একটু মন দিয়ে শোনো। এটি আমি আগেও বলেছিলাম, আবারও বলছি। জীবনে আমরা যদি যাকে চিনার প্রয়োজন ছিল, যিনি থাকবেন শেষের দিনের সাথে, যিনি সর্বদা আছেন আমার সঙ্গে, তাকে অবহেলা যেন আমরা কখনো না করি, কখনো না করি। মা, এক বাবা, তার 4 বউ ছিল। দেন দিয়ে শুনবেন, কয় বউ ছিল? 4 বউ ছিল। এক বউয়ের নাম হলো ভাগবতী, দ্বিতীয় বউয়ের নাম হলো, সবাই বলো কি বতী? প্রথম বউয়ের নাম ভাগবতী, দ্বিতীয় বউয়ের নাম হলো আলাপবতী, তৃতীয় বউয়ের নাম হলো রূপবতী, চতুর্থ বউয়ের নাম হলো এলাবতী। কয়টা হয়েছে? সবাই বলে 4টা হয়েছে। এটি একটি রূপক গল্প মা, এটি জাস্ট বোঝার জন্য, শুধু একটু শুনবেন এবং একটু বিচার করবেন মা। এই যে রূপক গল্পটি বলছি, এটি আপনারা বোঝার জন্য আমি বলছি। এই 4 জন আমার মা বাবার বউ। এখন শুনে যাও মা কথাটা মন দিয়ে। তো বাবা এই 4 জনের মধ্যে 3 জনকে অনেক গুরুত্ব দেয়। বাবা ভাগবতীকেও গুরুত্ব দেয়, আলাপবতীকেও গুরুত্ব দেয়, রূপবতীকেও গুরুত্ব দেয়, কিন্তু একজনকে কোনো গুরুত্ব দেয় না।
একজনের কথা শুনে না, একজনের কথা মানে না, কোনো কিছুই তাকে পাত্তা দেয় না। বাবা ভাগবতীর সঙ্গে সংসার করে। কার সঙ্গে সংসার করে? ভাগবতীর সঙ্গে। আর আলাপবতীর কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ গ্রহণ করে। এবং রূপবতীকে কোথায় নিয়ে যায়? যখন কোনো জায়গায় যায়, অনেক সুন্দর তো, তাকে নিয়ে যায়। আর একজনকে কোনো গুরুত্ব দেয় না, তার সঙ্গে থাকে না, তার কথা শুনে না, তাকে কাছে ডাক দেয় না, কিছুই বলে না। তার নাম হলো হেলাবতী। নামটা কি? হেলাবতী। বাবার যখন বয়স হয়ে গিয়েছে, মারা যাবে, বিছানায় পড়ে গিয়েছেন, বাবা ভাগবতীকে ডাক দিয়ে বলছেন, ভাগবতী তুমি একটু এদিকে আসো। ভাগবতী এসেছেন, বলছে, ভাগবতী আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না, আমি চলে যাব। সারাটা জীবন তো তোমাকে নিয়ে থাকলাম, এখন তো আমি চলে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? তখন ভাগবতী বললেন, আপনি যখন পৃথিবীতে এসেছিলেন, আপনি কি আমাকে নিয়ে এসেছেন? বলছেন, আপনার যখন পৃথিবীতে জন্ম হয়েছিল, আমি কি আপনার সঙ্গে এসেছিলাম? বলছেন, না। তাহলে আপনার যখন মৃত্যু হবে, আমি কি করে যাব আপনার সঙ্গে? আমি যেতে পারবো না। বলছে, ভাগবতী দেখো, তোমাকে আমি নিয়ে আসি না, কিন্তু এই মাঝখানের জায়গায় তো তোমাকে অনেক গুরুত্ব দিয়েছি, মাঝখানের ওই জায়গার মধ্যে তো তোমাকে অনেক সময় দিয়েছি, তাহলে তুমি কেন যাবে না? তোমাকে অনেক সময়, অনেক গুরুত্ব, অনেক সম্মান, অনেক ভালোবাসা দিয়েছি, কেন যাবে না? বলছে, দেখুন আমি যেতে পারবো, অনেক কষ্ট পেয়েছি, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ডাক দিয়েছেন আলাপবতীকে। আলাপবতী এসেছে। আলাপবতী আসার পরে আলাপবতীকে বলছে, দেখো আলাপবতী, জীবনে বিভিন্ন দুঃখ এসেছে, বাধা এসেছে, তোমার কাছ থেকে পরামর্শ নিয়েছি, তুমি যা বলেছো তাই মেনেছি। আলাপবতী এখন তো আমি চলে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? বলছে, দেখুন আমি বড়দূর শ্মশান পর্যন্ত যেতে পারি, কিন্তু শ্মশানের বাইরে আমি যেতে পারবো। কতটুক যেতে পারি? আমি শ্মশান পর্যন্ত যেতে পারি, আর বাইরে আমি যেতে পারবো না। অনেক কষ্ট পাচ্ছে, মনে মনে ভাবছে, যাদেরকে সময় দিলাম, যাদেরকে গুরুত্ব দিলাম, আজকে তারা আমাকে কি কথা শোনাচ্ছে। একটু পরে আবার ডাক দিল রূপবতীকে। বলছে, রূপবতী তোমাকে নিয়ে তো সারাটা জীবন আমি ঘুরে বেড়ালাম, যে জায়গায় গিয়েছি তোমাকে নিয়ে গিয়েছি, তোমাকে ছাড়া আমি যাই নাই, এখন আমি চলে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? বলছেন, আমার এত রূপ যৌবন, আমার দেহের এত সৌন্দর্য, আমি কেন আপনার সঙ্গে গিয়ে আমার জীবনটা নষ্ট করব? আপনার মৃত্যু হয়ে গেলে আমি আরেকজনকে বিয়ে করে নিব। একবার রূপক গল্পটি একটু শোনেন। তিনজন একই কথা বলল, কেউ যাবে না। এখন তিনি ভাবলেন, যাদেরকে গুরুত্ব দিলাম, যাদের কাছ থেকে পরামর্শ নিলাম, যাকে নিয়ে ঘুরে বেড়াতাম, অনেক মর্যাদা, অনেক সম্মান, অনেক ভালোবাসা দিলাম, কেউ তারা যাবে না আমার সঙ্গে। হঠাৎ মনে মনে ভাবতে লাগলো, একজন তো আছে, কিন্তু সে তো কখনোই যাবে না, কারণ তার কথা শুনি নাই, তাকে সম্মান দেই নাই, ভালোবাসা দেই নাই, অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি অবজ্ঞা করেছি, সময় আমি দেই নাই, ও কি আর যাবে? যাই হোক, শেষ মুহূর্তে একটা তাকে আমি ডাক দিই, হেলাবতী। যখনই হেলাবতীকে স্মরণ করেছে, হেলাবতী আজকে করজোর করে স্বামীর নিকটে এসেছে। বলছে, হেলাবতী সারাটা জীবন তোমাকে অবহেলা করলাম, এখন আমার চলে যাওয়ার সময় এসেছে, আমার সঙ্গে ভাগবতীও যাবে না, আমার সঙ্গে আলাপবতীও যাবে না, আমার সঙ্গে রূপবতীও যাবে না, এখন তুমি কি যাবে আমার সঙ্গে? হেলাবতী করজোর করে বললেন, ভাগবতীও যাবে না আপনার সঙ্গে, আলাপবতীও যাবে না আপনার সঙ্গে, রূপবতীও যাবে না, কিন্তু চিন্তা নাই, আমি আপনার সঙ্গে টিকি, চিন্তা নাই, ভয় নাই, আমি টিকি যাব। বাবা তমকি গিয়ে ভাবতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, যাকে করলাম হেলা, আজকে তিনি বুঝি আমার সাথী হবে, যাকে করলাম অবহেলা, আজকে তিনি বুঝি আমার বান্ধব হবে। বাবা এই ব্যক্তিটা আর কেউ নয়, এই ব্যক্তিটা হলাম আমরা সবাই। এই ব্যক্তিটা কে গো মা? আমরা সবাই। এই ভাগবতী হলো আমাদের পরিবার। যেদিন আমার যাওয়ার সময় হবে, কেউ যাবে মা? ছেলে যাবে, স্বামী যাবে কি? কেউ যাবে না। বোন যাবে, বোনের মেয়ে যাবে, ভাইয়ের মেয়ে যাবে, ভাইয়ের ছেলে যাবে, কেউ যাবে না মা। একটু শুনে যাও, এখানে ওই ব্যক্তিটা হলো আমরা সবাই। এই রূপক গল্পটি আমার মনে হয় আপনারা একটু বাড়িতে বলার চেষ্টা করবেন, শোনানোর চেষ্টা করবেন। এই রূপক গল্পের ব্যক্তিটা হলো আমরা সবাই।
ভাগবতী হলো আমাদের পরিবার, যাকে নিয়ে আমরা থাকি সে কিন্তু যাবে না আমাদের সঙ্গে। আলাপবতী হলো আমাদের আত্মীয় স্বজন। বিভিন্ন ঝামেলা হলে সংসারে, বিভিন্ন ধরনের দুঃখ হলে দেখবেন তাদের কাছ থেকে পরামর্শ নেই না আমরা। এখন ওই আত্মীয় স্বজন বড় দূর কতটুকু পর্যন্ত যাবে? শ্মশান পর্যন্ত যাবে। আর বাইরে কি যাবে? আপনার ভাই আছে, আপনার অনেকই আছে আত্মীয় স্বজন, শ্মশানই তো যাবে, এর বাইরে তো আর যাবে না। আর রূপবতী হলো অর্থ, সম্পদ, ঘর বাড়ি। মা, আমি অর্থকে ভালোবাসি, অর্থ কি আমায় ভালোবাসে? মা, এত কষ্ট করে আপনি 2 কোটি 1 কোটি বানালেন, যে কোনো ভাবে চোর এসে আপনার ঘর থেকে যখন অর্থটা নিয়ে যাবে, অর্থ কি বলবে নিও না, ও অনেক কষ্ট করে আমাকে জমিয়েছে? বলবে মা? তাহলে বস্তু কি যে এত ভালোবাসি, বস্তু কি আমায় ভালোবাসে? ঘরের ফ্রিজকে আমি ভালোবাসি, ফ্রিজ কি আমায় ভালোবাসে? ঘরের টিভিকে আমি ভালোবাসি, টিভি কি আমায় ভালোবাসে? টিভি যদি এত এত আহ্লাদের একটা টিভি, এত বড় টিভি, যদি কোনো ক্রমে একজন চোর এসে নিয়ে যেতে চায়, টিভি বলবে নিও না, করজোর করছি তুমি নিও না, ও আমাকে অনেক ভালোবাসে? বলবে কি? কখনোই বলবে। অথচ আমরা এই সংসারের বস্তুকেই ভালোবাসলাম, স্ত্রী পুত্র ঘর বাড়িকে আমরা ভালোবাসলাম, কিন্তু একটা বার বুঝলাম না এই ধনের একটা করিও যাবে না। কি বলছিল রূপবতী? বলছিল তুমি চলে গেলে আমি আরেকজনের কাছে চলে যাব। আমি সারা জীবন অর্থ উপার্জন করলাম, কষ্ট করলাম, ভগবানকে সময় দিলাম না, আমি মারা গেলে আমার সঙ্গে যাবে না, এগুলো ভোগ করবে আরেকজন। তাহলে দেখো, একটা বার চিন্তা করে দেখো, এই কথাগুলো আপনারা যদি শোনার পর একটু বিচার করতে পারেন, বিচার করার পর এগুলো শোনানোর চেষ্টা করবেন, পরিবার পরিজনকে, তথাপি পরিবর্তন সম্ভব, অন্যথায় পরিবর্তন সম্ভব না। আজকে ভাগবতীকে সময় দিতে গিয়ে, আলাপবতীকে সময় দিতে গিয়ে ধর্ম নষ্ট। কোন উপবাসের মধ্যে আত্মীয় স্বজন আসলে আমিষ আহার করে তাদের খাওয়াতে হয়। কেমন পরিবার আমাদের আছে, অনেক পরিবার। তাহলে আমি এটাকে আত্মীয় স্বজন বলি না, এটাকে বলবো, আমি অসুর বলবো। অসুরের আগমন হয়েছে, তারাও আমাকে অসুর বানিয়ে দিয়েছে। এই আত্মীয় স্বজনের জন্য ধর্ম নষ্ট করলাম, এই আত্মীয় স্বজনের জন্য ভালোভাবে কীর্তন শুনতে পারলাম না। জেনে যাও মা, ধর্মটা সব থেকে উপরে, আর কেউ উপরে নয়, আর কেউ উপরে নয়। আজকে পরিবার ভাগবতীর জন্য, আজকে আলাপবতীর জন্য, ধন সম্পদের জন্য যাকে অবহেলা করলাম, গীতায় বলছেন তিনি বিনে বান্ধব আর কেউ নাই। এই অবহেলা কাকে করলাম? হেলাবতী কে গো? হেলাবতী হলো আমার প্রাণবন্ধু, আমার প্রাণবন্ধু, আমার দীনবন্ধু, আমার ভগবান কৃষ্ণ। যাকে করলাম অবহেলা, সেদিনে ভবনদী ঘাটের সাথী হলো সেই ভগবান। কে গো মা? আর কেউ হবে সাথী? যেদিন দাঁড়িয়ে থাকবো মা, আমার মনে হয় কি, যারা সূক্ষ্মভাবে চিন্তা করে, আহা সেই দিনটা না জানি কত অসহায় হয়। যেদিন মারা যাব, কেউ যাবে না, একা একা যেতে হবে, কি অসহায়। একটু যদি আমরা রাত্রি অন্ধকার হয়ে যায়, অনেক অন্ধকার হয়ে গিয়েছে, সেখানে চলতে গেলে কত ভয়, কত ভীতি কাজ করে আমাদের মধ্যে। আমার মনে হয় কি, জমের যাতনা এই বই থেকে কোটি গুণ আরো অন্ধকার বেশি। এই জমের যাতনা, এই জমের ভয় থেকে মুক্ত পেতে গেলে, মুক্তি লাভ করতে গেলে অর্থের পিছনে আর যেন না দৌড়াই। অর্থের প্রয়োজন আছে, ভক্ত বৈষ্ণবের সেবা করব, প্রাণ ভরে ভগবানকে ডাকবো। শুধু জমাবেন, আর 1 বছরের মধ্যে এমন সামর্থ্য 2 বার দেওয়ার, শুধু জমাবেন, একবারও দিবেন না, একদিন না একদিন অর্থের মধ্যে বিকার আসবে। 40 লাখ, 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা, এমনও মানুষের রূপ হয়, শেষ হয়ে যায়, হয় কিনা? হয়ে যায় মা, কিছুই নয় মা। তাহলে আমরা কিসের অহংকার করি মা? এই জন্য আপনাদের চরণে একটি নিবেদন থাকবে, যাকে সারা জীবন অবহেলা করে গেলাম, যাকে চিনার দরকার ছিল, তাকে চিনলাম না, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, একটু ভক্তি দেই না, একটু প্রণাম জানাই না, একটু সন্ধ্যা করি না, একটু তুলসী পত্র ভগবানের চরণে দেই না, একটু তুলসী মহারানীকে প্রদক্ষিণ করি না, কোনো ধরনের ভজন নাই, সাধন নাই, মন্দির দেখলে প্রণাম জানাই না, কিছুই করি না। দিনটা এভাবেই যাচ্ছে মা। এটা কোনো জীবনই হতে পারে না মা, এটা কোনো মানুষের জীবনই হতে পারে না। শুধু ভোগ বাসনা, জিহ্বার লালসা, ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, এটা খেতে হবে, ওইটা খেতে হবে, ওই আগের দিনই চিন্তা করে রাখা, ওইটা আজকে রান্না করবে, ওই বাসনায় ঢুকে গিয়ে আমরা সর্বদা জিহ্বার যে রসনা, ওই রসনার কাছে পরাজিত হয়ে গিয়ে ভগবানকে বলে আমরা সংসার অভিমুখী সবাই ডুবে আছি। এই জন্য এই ভালোবাসা
ভালোবাসা বাঁচাতে পারবে না। এই রং তামাশা, হাসি ঠাট্টা, সংসারের কি আদর, কি ধরনের ফাইজলামের সম্পর্ক, কিছুই সেদিন যাবে। বড় অসহায় হয়ে যাব মা। সে যেদিন আসবে যমদূত আমাকে নেওয়ার জন্য, আমার অনেক কিছু বলার ইচ্ছে করবে মা, সেদিন বলতে পারবো না। সেদিন দুইটা চোখ দিয়ে আমার জল পড়বে, অনেক কিছু বলার ইচ্ছে করবে, কিন্তু ভাগবতী বলছে সমস্ত কম, সমস্ত তুতু তখন ওই জায়গার মধ্যে আটকে যাবে, আমি কিছু বলতে পারবো না, কণ্ঠ আমার রুদ্ধ হয়ে যাবে, আমি কিছুই বলতে পারবো না। আমি দেখবো আমার আত্মীয় স্বজন পরিবার ক্রন্দন করছে, আমি একবার ওইবার দুই দিকে তাকাবো হয়তোবা, কিন্তু সেদিন বলার আমার কিছু থাকবে না। তাস করে যমদূত এসে তৎক্ষণাৎ আমাকে ধরে তারা নিয়ে চলে যাবে। সেদিন কি বলতে পারবো আমাকে একটু পরে নিয়ে যেও? পারবো কি? কখনোই আমরা পারবো না। সেই সময়টা আর দিবেন, হয়তোবা সেদিন বলবে তোমাকে এত সময় দিলাম, তুমি সেই সময়টাকে কাজে লাগালে না, এখন আর তোমাকে সময় দেওয়া যাবে না। এই জন্য ভক্তগণ, আমরা যেন কৃষ্ণ নাম করি, ভয় পাওয়ার দরকার নেই। কৃষ্ণ নাম হলো জীব, তোমার সমস্ত ভয়, সমস্ত অন্ধকার তোমার হৃদয় থেকে দূরীভূত হয়ে যাবে। এই জন্য কার নাম করতে হবে গো? নারদ মুনির মনে, দেন্দি শুনে যাও, নারদ মুনির মনে যখনই প্রশ্ন এসেছিল যে ভগবান কৃষ্ণ তার নামের মহিমা কেমন, তিনি ভগবানকে প্রশ্ন করেছিলেন যে ভগবান তোমার নামের মহিমা কেমন, তোমার নামের মহিমা কি? একে একে সবাইকে প্রশ্ন করেছিলেন, ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন, বিষ্ণুকে প্রশ্ন করেছেন, দেবাদিদেব মহাদেবকে প্রশ্ন করেছেন। সবাইকে প্রশ্ন করার পরে তারা সিদ্ধান্ত দিয়েছেন, যদি তুমি কৃষ্ণ নামের মহিমা জানতে চাও, তুমি যমলোকে যাও। কোথায় যাও? যমলোকে যাও। যমলোকে গিয়েছে। যমলোকে যাওয়ার পরে যখনই যমরাজ দেখতে পেয়েছে দেবর্ষিপাদ নারদ, আজকে তিনি এসেছেন যমলোকে, তাকে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানিয়েছে, তাকে অভিবাদন জানিয়েছে, তার চরণ ধৌত করেছেন এবং আসার কারণ জিজ্ঞাসা করলেন, কি হেতু আপনার আগমন হয়েছে যমলোকে? তিনি বললেন, আমি এসেছি এইখানে কৃষ্ণ নামের মহিমা জানার জন্য। আপনি কৃপা করে আমাকে বলুন, একবার কৃষ্ণ নাম বললে কি হয়? কৃষ্ণ নামের মহিমা আপনি আমাকে বলুন। বলছেন, আপনি এটা জানার জন্য এসেছেন, তাহলে চলুন আমার সঙ্গে। তখন যমলোকের দক্ষিণ দিকে নিয়ে গিয়েছেন, যেখানে পাপীদের শাস্তি দেওয়া হয়, যেখানে ৮৬টা নরককুণ্ড রয়েছে। ওই ৮৬টা নরককুণ্ডের মধ্যে এক একটা পাপের জন্য এক একটা শাস্তি আমাদের দেওয়া হবে। যারা জিহ্বার লালসায় বিভিন্ন ধরনের শাস্ত্রে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেই খাদ্যগুলো গ্রহণ করছে, ভাগবতী বলছেন ২৮ নরকের মধ্যে এক নরক কুম্ভিপাক নরকে তাদের যেতে হবে। আমি যেমন জিহ্বার লালসায় আজকে না বুঝতে পেরে কৃষ্ণ নামের মহিমা, কৃষ্ণ প্রসাদের মহিমা না বুঝে যেমন আমি অখাদ্য কুখাদ্য গ্রহণ করেই যাচ্ছি, যেভাবে আমি তাকে তেলে ভেজে ভেজে আহা কি স্বাদ, সেদিন আমাকেও তারা তেলের মধ্যে ভাজবে একবার। অবশ্যই 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 এই ঘটনা সত্যি। কেউ যদি ভুল প্রমাণিত করতে চায়, এটা তার ভ্রান্ত ধারণা, কেউ ভুল প্রমাণিত করতে পারবে না। কারণ ভাগবত হলো সাক্ষাৎ ভগবান। ওই ভাগবতীর ২৮টা নরকের বর্ণনার মধ্যে একটা নরকের নামই হলো কুম্ভিপাক। সেই নরকে কারা যাবে? যারা জিহ্বার বেগটাকে দমন করতে পারে না, একবার জিহ্বার লালসাকে যারা দমন করতে পারে নাই। ওই জন্য জিহ্বার বেগটাকে দমন করা প্রয়োজন। আকাঙ্ক্ষা রাখো ভগবান, আমি যেন একটু এখনো যে সময়, আমি যেন অন্তত পক্ষে একটু তোমার নাম করে যেতে পারি, অন্তত পক্ষে যেন একটু কৃষ্ণ প্রসাদ, অন্তত পক্ষে যেন একটু ভক্ত সঙ্গ, কৃষ্ণ নাম, কীর্তভাস, এগুলো করে যেন আমি আমার এই জীবনটা রাখতে পারি একবার। আজকে এই দক্ষিণ দিকে যমলোকের দক্ষিণ দিকে পাপীদের শাস্তি দেওয়া হয়। তিনি হঠাৎ শুনতে পেলেন পাপীদের শাস্তি দেওয়া হচ্ছে, অনেক চিৎকারের আওয়াজ। জিজ্ঞাসা করলেন, এত চিৎকার কিসের? তখন বললেন, এই চিৎকারগুলো যারা পাপী, যারা সারা জীবন পাপ করেছে, ওই নরকে এনে তাদেরকে শাস্তি দেওয়া। অনেকে বলে নরক বলে কিছু নাই, তুমি বলতে পারো, তোমাকে কেউ আটকাবে না, কিন্তু সেই দিনটা একদিন আসবে, সেদিন তুমি বুঝবে। যেদিন তুমি বুঝবে সেদিন আর বাঁচার কোনো উপায় তোমার থাকবে না। অনেকে বলে নাই গো, এগুলো এমনি বলে। এই কথাগুলো যারা বলে
তারা তাদের ভ্রান্ত কথা না জানে, মনোকল্পিত কথা শাস্ত্রী বলছেন আছে, এটি জানা প্রয়োজন। এই ভয় যাদের আছে কৃষ্ণ নামকে তারাই আশ্রয় করে। তিনি দেখলেন পাপীদের শাস্তি, কি ভয়ানক শাস্তি! কাউকে আগুন পোড়ানো হচ্ছে, কাউকে ফুটন্ত গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে গরম শিক দিয়ে চাকা দেওয়া হচ্ছে। এত কঠিন শাস্তি দেখার পরে তিনি বলে উঠলেন নারায়ণ নারায়ণ। কি বলে উঠলেন গো? নারায়ণ নারায়ণ। যখনই নারায়ণ নারায়ণ বলে উঠলেন, ওই যম লোকের মধ্যে যত পাপী ছিল সমস্ত পাপী বৈকুণ্ঠের উদ্দেশ্যে। এটা হলো কৃষ্ণ নামের মহিমা। কিন্তু এই নাম কার মুখে শুনবেন? যারা কৃষ্ণকে ভালোবাসে। আমার মতো মাদৃশ জীব, মায়াবদ্ধ জীব, আমি ভগবানকে ভালোবাসি না। কিসের বৈষ্ণব আমি গো? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কইত। লোক দেখানোর জন্য মালা নিয়ে হেঁটে বেড়াই, হরে কৃষ্ণ বলি। কিসের বৈষ্ণব আমি? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তব হরিনাম কেবল কইত। তোমার হরিনাম হলো লোক দেখানো, তোমার মনে কৃষ্ণের প্রতি কোনো প্রেম নাই। এই নাম দিয়ে কিছু হবে না, ওই নাম দিয়ে ভগবানের চরণ পাওয়া যাবে না। ওই জন্য 16 মালা করো, 1 লক্ষ মালা করো, 4 মালা করো, 2 মালা করো, এটি বিষয় নয়। বিষয় হলো সেই মালার মধ্যে কতটুক অনুরাগ, কতটুক ভালোবাসা, কতটুক আকুলতা, এবং ওই আকুলতা প্রাপ্ত করতে গেলে ভক্ত সঙ্গ করা প্রয়োজন। আমি বারংবার একটা কথা বলি, ব্রজধাম থেকে, নবদ্বীপ ধাম থেকে সাধুরা আসে, চেষ্টা করতে হবে, যোগাযোগ রাখতে হবে, সেখানে গিয়ে তাদের চরণ ধুলি যেন একটু শিরে ধারণ করতে পারি। তাদের মতো ভক্ত সঙ্গ করলে, তাদের শ্রীমুখে হরিকথা শ্রবণ করলে এই মনুষ্য জীবন আমার সার্থক হয়ে যাবে।